আপনাদের জন্য। অবশ্যই আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান ঘিরে আমাদের মনে প্রাণে আলোড়ন তৈরি হতে শুরু করে। তার কারণটা হলো এই অনুষ্ঠানে আমরা যাকে নিয়ে গড়হাজির হয়ে থাকি তিনি কিন্তু একই নিয়মে আমাদের সঙ্গে উপস্থাপনা করতে চলে এসেছেন। প্রত্যেক দিন আপনারা এই সময় কিন্তু অপেক্ষা করে থাকেন কখন এই ধরনের অনুষ্ঠান শুরু হবে, এবং সেই অনুষ্ঠানের সঙ্গে আমরা যদি একটু সঙ্গী হয়ে উঠতে পারি তাহলে বোধহয় আমাদের জীবনটা একেবারে বেঁচে যাবে, তাহলে বোধহয় আমাদের স্বপ্নগুলো পূরণ হতে শুরুও করবে। আমরা সম্পূর্ণভাবে জানি যে যখন আমাদের কোনো কিছু করতে হয়, কোনো সম্পন্ন করতে হয়, তখন আমরা কি করি? আমরা অবশ্যই সময় নিরিখে চলি। সময় যেভাবে আমাদেরকে পথ দেখাতে শুরু করে আমরা কিন্তু সেই পথেই অতিক্রম করার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু সময় এমন হয় যে সুসময়ও আসে আবার দুঃসময়ও আসে। তখন আমরা কি করব? সেজন্যই কিন্তু এমন একজন অভিজ্ঞ তান্ত্রিকের কাছে পৌঁছানোটা দরকার, যার কাছে পৌঁছালে আমরা বড্ড বেশি আনন্দিত হব এবং আমরা উপকৃতও হব। পাশাপাশি আপনারা ঠিকই দেখেছেন, ঠিকই শুনেছেন, যার কথা আমরা এই মুহূর্তে বলবো, উজ্জ্বল নক্ষত্রের মতন জলজল করছে, সেই বিরল ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ তান্ত্রিক অমল তপদ্দার, মাতৃসাধক, 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তাহলে তার কথা শুনে চলাটা কিন্তু ভীষণভাবে দরকার আজকের দিনে দাঁড়িয়ে, তাই নাকি? সেজন্য কি করতে হবে? ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি ফোনের মধ্যে আপনারা কথা বলতে পারছেন। আপনারা জানতে পারছেন যে কি ধরনের সমস্যা থাকলে সেই সমস্যার হাত থেকে কি করে তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে পরিত্রাণ করা যায়, তার জন্য কিন্তু আমরা বড্ড বেশি আশাবাদী এবং বিচলিত হয়ে থাকি। ব্যতিক্রমী অনুষ্ঠান, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যিনি আমাদের সঙ্গে রয়েছেন অমল তপদার, তার কথা শুনতে যখন আমরা বড্ড বেশি আকাঙ্ক্ষা বা আশাবাদী হয়ে উঠি, আকাঙ্ক্ষিত হয়ে উঠি, তখন কিন্তু মনে হয় যে আমাদের জীবনে ভরপুরভাবে সমস্ত কাজ খুব সুন্দরভাবে গড়ে উঠবে। সেজন্য আমরা বারবার ফিরে আসি এবং বলা যেতে পারে কোটেশনের মাধ্যম দিয়ে, নট অল স্টর্মস কাম টু ডিসরাপ্ট ইউর লাইফ, সাম কাম টু ক্লিয়ার ইউর পাথ। অবশ্যই তাই। বহু রকমের ঝড়ঝাপটা থাকে, সেই ঝড়ঝাপটাতে কিন্তু সবসময় যে আমরা আমাদের মতন করে খারাপ সময় গিয়ে পৌঁছাই তা কিন্তু নয়। অনেক সময় কিন্তু আমাদের পথ পরিষ্কার হতে শুরু করে। তাহলে এভাবেই কিন্তু আমরা আমাদের জীবনে নানান ধরনের সমস্যার মুখোমুখি হই, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যার হাত ধরে আমরা বেরিয়ে আসবো তিনি হলেন তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষতান্ত্রিক অমল তপদার, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। তাহলে চলুন আমরা শুরু করে দিই অনুষ্ঠান। ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, যেখানে কথা বলছেন, এবং শুধু তাই নয়, আপনাদের বয়স, আপনাদের নাম এবং কি ধরনের সমস্যা হচ্ছে সেগুলো জানতে শুনতে গেলে আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের গড়েরই ছেলে। দেখুন, যে কোনো সমস্যার জন্য আসুন আপনারা, আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলেছি, আমার কাছে হাজার হাজার টাকা লাগে না, অল্প সীমিত টাকার ভিতরে আমি সব কাজ সাকসেসফুল করি। আসুন আপনারা প্রত্যেককে আমি একই কথা বলি বারবার। আজকে যেরকম একজন এসছে আমার কাছে, আমি বলেছি তাকে, তাই সে বলেছে যে 20,000 টাকা আমাকে চেয়েছে, আর এরকম ভয় দেখাইছে তার মা তাকে স্ট্রোক হওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছে গেছে। আমি বলছি না, কিচ্ছু হবে না। আমি সীমিতর ভিতরে দাঁড়িয়ে তাকে দক্ষিণেশ্বরে বসে প্রমাণ দিয়ে দিয়েছি যে দেখুন, আপনাকে আধা ঘন্টা বসুন, মেয়েটার গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছিল, কোনো ডাক্তার দেখাচ্ছে, কোনো মতেই কোনো কিছু হচ্ছে না, রিপোর্ট অনেক রকম রিপোর্ট করেছে, কোনো মতেই কোনো কার্যক্রিয়া পায়নি। আমি বলছি তাহলে বসুন 1 ঘন্টা। আমি প্রথমে দাঁড়িয়ে জলপড়া যখন দিয়েছি তখন বলছে না, একটু 10 মিনিট পরে বলছে না, হালকা একটু কমেছে। তারপরে নর্মাল যখন আবার আমি দাঁড়িয়ে আবার জলপড়াতেই বলছেন না, খানিকটা সুস্থ আছে। আমি কি আপনি নেক্সট দিন আসুন, আমি একটা মাদুলি করে দেবো আর দাঁড়িয়ে দেবো ভালো করে, আপনার এই সমস্যা থাকবে না, জ্বালা যন্ত্রণার থেকে সম্পূর্ণ উনি মুক্তি পেয়ে যাবে। আমি বলেছি রাত তাও 10টার পরে আরেকবার ফোন করবেন, আমি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে দেবো। আমি যে কাজটা করে থাকি আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমি প্রমাণ দেই যে যেটা না পারি সেটা বলবো যে আমি পারবো না। আমি ফাও কাজে কাউকে আনবো না, ডাকবো না, আর আমি ফাও কাজ কারোর জন্য করবো না। যেটা না পারি একদম সরাসরি ডাইরেক্ট আমি বারণ করে দিই, এই কাজ আমার দ্বারাতে হবে না। অসম্ভবকে সম্ভব করেন প্রত্যেকটি মুহূর্তে। মানুষের জীবনে নানান ধরনের সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্ত সমস্যাকে ত্বরান্বিত করে আপনি কিন্তু এগিয়ে চলেছেন। যেই বিশ্লেষণ আপনি দিলেন যে এই যে ঝাড়পোছ করা বা নানান রকম যখন সমস্যা থাকে তন্ত্র সাধনায় শেষ কথা, এটা নিয়ে আপনি কি বলবেন? যে তন্ত্রই কি আমাদের জীবনের সর্বমূল্যভাবে সেভাবে আমাদেরকে আমাদের জীবনকে বাঁচিয়ে চলেছে? দেখুন, তন্ত্র তো অবশ্যই জীবনকে, দেখুন তন্ত্র তো সব কাজের জন্য সিদ্ধ। যেমন ঈশ্বরকে ডাকলে অবশ্যই যে ঈশ্বরকে ডাকুক, যে ঠাকুরকে ঈশ্বর, যে ঠাকুরকে ভালোবাসে সে ঠাকুরকে যদি মনের থেকে ডাকে অবশ্যই তার কিছু না কিছু সে নমুনা দেবে। ঈশ্বর কাউকে অবহেলা করে না। হ্যাঁ, প্রত্যেকটি মানুষ উপকৃত হয়ে থাকেন আপনার কাছে এসে। আমরা দেখে নেব ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে আমাদের সরাসরি কোন একজন বন্ধু চলে এসেছেন। কে এসেছেন? নমস্কার। নমস্কার। নামটা বলবেন? সৌরভ দুবে। সৌরভ দুবে। আচ্ছা, বয়স? 29? 34। আচ্ছা, ঠিক আছে। আর মানে আপনার ছেলের কথা বলছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাইছেন এবারে বলুন। আমি ছেলেকে জানতে চাই ওর সরকারি চাকরি আছে কিনা। আচ্ছা, সরকারি চাকরি হবে কিনা? নামটা বলুন। হ্যাঁ, নামটা হচ্ছে সৌরভ দুবে, 34 বছর বয়স।
ও কি এখন পড়াশোনা করছে? ও গ্র্যাজুয়েশন পাস করে বোঝাতে। দেখুন, ও তো আমি চাকরির যোগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কিন্তু চাকরিটা হবে, কিন্তু সময় লাগবে, বেশ কিছুদিন আমি সময় লাগবে, আমি এটাই বুঝতে পারছি। আমি ওকে দেখে যেটুকু বুঝতে পারলাম, ঠিক আছে, ওর চাকরি হবে, সময় লাগবে একটু। হ্যালো, চাকরিটা হবে কিন্তু একটু সময় দিতে হবে তার জন্য কি একটু লেখাপড়া বা স্টাডি এগুলো করতে হবে কি? হ্যাঁ একটু করলে ভালো হয়, তাহলে কোনো অসুবিধা হবে না। এটা করে যাক না, চাকরিটা হয়ে যাবে, বছর দেড়েকের ভিতর না চাকরি হয়ে যাবে। 1.5 বছরের মধ্যে আপনার ছেলে চাকরি পাবে, তার জন্য কি আপনার কাছে যেতে হবে নাকি? যদি উনি আসে বা ভালো কার্যক্রিয়া যদি আমি করে দিই তাহলে একটু তাড়াতাড়ি হবে, আর যদি না আসে তাহলে হবে আস্তে আস্তে হবে, যেরকম চলছে সেরকম চলবে। আমি কাউকে জোর করে বলবো না যে আমার কাছে আসুন। একদমই ঠিক যদি কথা। কারো ভালো লাগবে সে আসবে, কাউকে ডেকে ঘরের থেকে টেনে হাসড়ায় এনে বলবো না 20,000 20,000 টাকা দাও। আমি সীমিতের ভিতরে কাজ করি, আমি বারংবার প্রত্যেক দিন একই কথা বলি, আমি যেটা বলি সেটা সীমিতের ভিতরেই রাখি, যাতে একদমই। কারো কোনো অসুবিধা না হয়, অল্প সীমিতের ভিতরে আমি কাজ করি। এটাই কিন্তু একটা কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে তোলে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, যদি মনে করেন যে আপনি দেখা করবেন আমাদের গুরুজির সঙ্গে, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষতান্ত্রিক অমল তাপাদারের সঙ্গে, অবশ্যই এখন থেকেই যোগাযোগ করুন। 1.5 বছরের মধ্যে আপনার ছেলে চাকরি পাবে, কিন্তু সেখানে যাতে কোনো ব্যারিকেড না থাকে তার চেষ্টাটা কিন্তু আপনাদের করতে হচ্ছে। ঠিক আছে, ভালো থাকুন। আমরা আরো অনেক ফোন নেব। আমরা আশা করি যে আপনাদের নানান ধরনের এই ধরনের সমস্যা, প্রবলেমস, হার্ডেলস সবটাই থাকে আমাদের লাইফে প্রত্যেকটি মুহূর্তে। সেজন্য কি করতে হবে, আমাদের এরকম ধরনের তান্ত্রিক মহাশয়ের কাছে পৌঁছানোটা কিন্তু দরকার। আচ্ছা, এছাড়া আপনি নানান ধরনের কাজ যেরকম করছেন, যেহেতু আপনি তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ, সেই জন্য আপনাকে কামাখ্যা বা তারাপীঠেও কিন্তু নিয়ম করে পৌঁছাতে হয়। সেখানে কি যজ্ঞ, হোম যজ্ঞ, পুজো পার্বণ, নানান রকমের জপ তপ নিয়ে আপনি কাজ করছেন। কি ধরনের কাজের প্রতিক্রিয়া আমরা বারবার ফিরে পাই? কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে? ওটা ওখানে গিয়ে যেমন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা পড়লে তার আগে আমি পঞ্জিকা দেখে তার একদিন দুদিন আগে যাতে আমি বেরোতে পারি, কামাখ্যায় বেরিয়ে যাই, কিছু আমি তারাপীঠে বেরিয়ে যাই, যখন যেখানে আমার সময় হয়, সময় হয়ে ওঠে। দেখুন, ভক্তদের কাজ নিলে হবে না, কাজগুলো যাতে সঠিকভাবে করে দিতে পারি তাদের সেই ধরনের কাজে নিতে হবে। আমি যদি 5 জনের কাজ করতে পারি 5 জনের কাজই হাতে নেব, যদি আমি 2 জনের কাজ করতে পারি 2 জনের কাজ হাতে নেবো, আমি 20 জনের কাজ নেবো না। আজকে আমি দক্ষিণেশ্বরে 8 জন রুগী আমি পেশেন্ট দেখেছি, তার চাইতে আমি 4 জন ফোন করেছিল, আমি বলছি না আমি 8 জনের কাজ সাকসেসফুল দেবো, তারপরে আমি যতটা মানে করতে পারবো ততটাই নেবো, তার উপরে বেশি আমি কিছু কাজ করবো। ন্যূনতম ভিজিট দিয়ে আপনি করছেন? হ্যাঁ, ন্যূনতম বেশি আমি ভিজিট দিই। কোনো রকম ভাবে বাড়তি খরচের কোনো বিষয় নেই, না। 301 টাকা ভিজিটের জন্য সবাই কিন্তু ছুটে যাচ্ছে এবং কাতারে কাতারে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে আপনার কাছে গিয়ে। আমরা দেখে নেব পরে ফোনে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রীতম ছেত্রী বলছি মালদা জেলা থেকে। প্রীতম ছেত্রী। আচ্ছা, আপনার বয়সটা বলবেন? বয়সটা হচ্ছে 19। 19। আচ্ছা আচ্ছা, এবারে কি প্রশ্ন রয়েছে? আমার একটু মানে ক্যারিয়ার নিয়ে আমি একটু জানতে চাই নিজের। আচ্ছা আচ্ছা, আপনি কি পড়াশোনা করছেন এখন? পড়াশোনা তো চলছে, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এখন। আচ্ছা, যাই হোক, কেরিয়ার আপনার যেরকম এখন মোটামুটি কিরকম চলছে, মোটামুটি চলছে, এরকমই চলে যাবে, ঠিক আছে? শরীর স্বাস্থ্য মোটামুটি চলছে, মাঝে মধ্যে একটু মাথা গরম হয়ে যাচ্ছে, হচ্ছে কি মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাচ্ছে, এরকমই চলবে, কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? মাথা ঠান্ডা করার জন্য যদি আপনি আমার কাছে আসুন, যাতে মাথাটা ঠান্ডা থাকে, যাতে লাইফ স্টাইল ঠিক থাকে, আপনার যাতে কেরিয়ার ঠিকভাবে চলে, সুস্থভাবে চলে, আমি সেই ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? হাঁটতে হবে, কিন্তু অনেকটা দূর অবধি পৌঁছাতে হবে, এখন মাত্র এই ক্যারিয়ারটা শুরু করতে হচ্ছে। তার জন্য মনে হয় যে একটু কনসালটেন্সি যদি করে নেওয়া যায়, আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের দাদা, প্রিয় দাদা অমল তাপাদার তান্ত্রিক মহাশয়, তার সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে, কিন্তু একটু সময় লাগবে। আপনার চাকরিটা এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু 2-3 বছরের ভিতরে আপনার হওয়ার একটা যোগ রয়ে গেছে, ঠিক আছে? যোগটা রয়েছে, যোগটাকে যদি আপনি আপনার মতন করে এক্সপেরিমেন্টালি জায়গায় নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাদের দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন, কারণ তিনি কিন্তু একমাত্র আপনাকে সুরাহা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কিভাবে আপনি ভালো থাকবেন, ঠিক আছে? অবশ্যই তাই। এবং প্রত্যেকজনের জন্য বলে রাখি, যারা বুকিং নাম্বার খুঁজছেন, যে এরকম ধরনের একজন ব্যক্তিত্বের কাছে পৌঁছানো মানেই কিন্তু আমাদের জীবনের অনেকটা কাজ সুসম্পন্নভাবে হয়ে ওঠা। সেজন্য স্বপ্নগুলো পূরণ হয়, সেজন্য ডেস্টিনেশনে পৌঁছানো যায়, ড্রিমস গুলো ভীষণভাবে আমাদেরকে হাতছানি দেয় যখন। তার জন্য বুকিং নাম্বারটা আপনারা নোট ডাউন করুন, 8918158639। আরেকবার বলছি, 8918158639। এছাড়া কোথায় কোথায় আপনারা পাচ্ছেন, অর্থাৎ কোন অ্যাড্রেসে আপনারা পৌঁছাবেন, তার জন্য কিন্তু বুকিং নাম্বারে আগে থেকে বুকিং করে নেবেন। অবশ্যই চেম্বার অ্যাড্রেস হচ্ছে দক্ষিণেশ্বর রয়েছে, হাতিবাগান রয়েছে, এছাড়া বনগাঁতে নিজ গৃহ মন্দিরে কিন্তু অবশ্যই দাদা কিন্তু দেখে নিচ্ছেন। তার আরেকবার বলে দিচ্ছি, দক্ষিণেশ্বর, হাতিবাগান, বনগাঁ নিজ গৃহ মন্দিরে মাত্র 301 টাকা ভিজিটের দরুন যদি আপনি আপনার জীবনকে পাল্টে ফেলতে পারেন, রঙিন করে নিতে পারেন, সমস্ত সমস্যার হাল যদি সূত্র বেরিয়ে আসে, তাহলে কেনই বা তার কাছে যাবেন না। দেখে নেবো আমাদের পরের বন্ধু কে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি
আপনার নামটা বলবেন, নিজের সম্পর্কে তো? না, ছেলের সম্পর্ক। ছেলের নামটা বলুন পল্লব ঠাকুর। আরেকবার। পল্লব ঠাকুর, যেটুকার বলবো? না না, আপনি বয়সটা বলুন, ছেলের বয়স। এই তো 36। 36। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন কি প্রশ্ন আছে আপনার জানার জন্য। প্রশ্ন হলো, আমার ছেলেকে 2021-এ বিয়ে দিয়েছিলাম, তারপরে বিয়েটা ডেকে নিই। এখন কোর্টের সমস্যা চলছে, কোর্টে আমরা অ্যাপ্লাই করেছি ডিভোর্সের জন্য। আচ্ছা, তো ওটা কি ডিভোর্স থেকে হবে? কত বছর বিবাহিত জীবন ছিল? এই তো 19 বিয়ে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, শুনুন দাদা কি বলছে। বিয়ে হয়েছিল 20, 21, 22 জানুয়ারিতে চলে গেছে বউ। আচ্ছা একটা বাচ্চা হচ্ছে, বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। আচ্ছা শুনুন তাহলে। দেখুন, বউ ডিভোর্স দিতে চাচ্ছে না, কিন্তু ডিভোর্সটা যদি দেয় তাও সময় লাগবে, ঠিক আছে? ডিভোর্সটা এই মুহূর্তে দেবে না, ও আচ্ছা। ঠিক আছে? এটা কি কোনো সহজ উপায় তাড়াতাড়ি করিয়ে নেওয়া যাবে না? তাড়াতাড়ি করে আনা যাবে না? যদি আসে আমার কাছে, দেখুন আমি তো বলছি বারবার করে, যদি কারো ভালো লাগে আমি প্রতিক্রিয়া খুব সামান্য ভিতরে করে দিই, ওনার নাম ঠিকানা দিয়ে এরকম কাজ করে দেবো। সে অবশ্যই যদি আমার কাছে আসে, সে বুঝতে পারবে 24 থেকে 48 ঘন্টার ভিতরে তার নমুনা, ঠিক আছে? তার নমুনাটা কি সে বুঝতেই পারবে অবশ্যই, যে কতটা কাজ আসছে, কি ফোন আসছে, কিরকম করছে, ফোনে কথাবার্তা বলছে কিনা। সে মুভটাই বলবে যে আমি হ্যাঁ ডিভোর্স করে দিয়ে দেবো। যদি ডিভোর্স করতে চাই আমি ডিভোর্সের ব্যবস্থা করে দেবো। মানে ডিভোর্সটা হবে কি? ডিভোর্সটা করলেও সময় লাগবে, এই মুহূর্তে ডিভোর্সটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? অবশ্যই তাই, একটু মাথা ঠান্ডা করে ভাবুন যে ডিভোর্সের মতন একটা বিষয় যখন আমাদের জীবনে আসে, তখন কিন্তু জীবনটা ভাঙ্গুরের মুখে দিয়ে চলে যায়, যাতে সেটা ভেঙে না যায়। আসলে আমার কথাটা শুনুন, সমস্যাটা হয়ে গেছে কি, আমি তো ঘরে একা, বয়স্ক মা, হুম আর ছেলে আমার একটাই ছেলে। হুম হুম এবার ছেলেটা খুব জর্জরিত হয়ে গেছে, মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা এই জন্যই আমি খুবই হ্যাঁ, সেটা তো বুঝতেই পাচ্ছি। আমি লাইভে 10টার পরে ফোন করুন। দেখুন, লাইভে তো এত কথা ভেঙে চুরে বলা যায় না। কথা বলাটা সম্ভব আপনি রাত নয়। 10টার পরে ফোন করুন, আমি সব ভেঙে খুলে বলে দেবো, ঠিক আছে? অবশ্যই তাই, এইভাবে কিন্তু প্রত্যেকটি মানুষের পাশেই আমরা থাকি এবং নানান ধরনের সমস্যার হাল ধরবার চেষ্টা যিনি করেন, তিনি আমাদের সঙ্গে আজও রয়েছেন বিদ্যমান আমাদের সঙ্গে। দেখে নেবো পরে বন্ধু কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কোথাও থেকে বলছি। আচ্ছা, কোথা থেকে? নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবেন তো? আমার ছেলে সম্বন্ধে। তাহলে ছেলের নামটা, বয়সটা বলুন। সুদীপ রায়। সুদীপ রায়। বয়স? বয়স হচ্ছে 87 সাল 2রা জানুয়ারি। না, আপনি শুধু বয়সটা বলুন, শুধু বয়সটা বলুন। 86 সাল 2রা জানুয়ারি। আমি বলছি আপনি শুধু বয়সের ফিগারটা বলুন। 38। 38। আচ্ছা ঠিক আছে, এবার কত বয়স ওরা টোটাল? আপনারা নিজেরা এতটা কনফিউজ এইভাবে আমাদের সমস্যা ক্রিয়েট করবেন না। হ্যাঁ, এবং অবশ্যই আপনার কাছে যাবো দাদা। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে চৈত্র মাসে, প্রত্যেক চৈত্র মাসে আপনার লুকসটা কিন্তু একটু ভিন্ন রকম থাকে। তারপর থেকে কিন্তু আপনি একদম অন্যরকম ব্যক্তিত্ব হয়ে ওঠেন, পার্সোনালিটি অন্যরকম হয়ে ওঠে। কিন্তু চৈত্র মাসে আপনি কিন্তু কোনো শেভিং করেন না বা এই ধরনের বিষয় যখন থাকে, এটা কেন, মানে এটার পিছনে কাহিনীটা কি রয়েছে? দেখুন, আমি ভোলানাথকে ছোটবেলার থেকে সাধনা করে এসেছি। আমার লাইফে এই 25 বছর ধরে আমি সাধন ভজনের দিকে যাই হোক আছি। এই জন্য আমি চৈত্র মাস, একটা পুরো চৈত্র মাস পড়লেই আমি চুল দাঁড়িয়ে এবং শরীরের কোনো একটা নখ পর্যন্ত আমি কোনো জায়গায় যাতে কোনো খুদ না হয়, আমি ভোলানাথের নামে নিয়মনিষ্ঠাভাবে ঈশ্বরের নামে এগিয়ে যেতে চাই, যাতে এই মাসটার জন্য যে ঈশ্বরের আমি কোনো চুল দাড়ি নখ আমি কিছুই কাটি না, ঠিক আছে? ঠিক ঠিক ঠিক, এই যে একটা বিশেষত্ব রয়েছে বা এই যে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, তার যে একটা কারণ যে ফলপ্রসূ হতে চলেছে, সেটা আপনি বারবার বললেন। তা এই কারণটার জন্যই কিন্তু মানুষ আপনাকে ভীষণ পছন্দ করেন এবং তাদের জন্য কিন্তু আপনি যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন সেটার জন্য মুখরিত হয়। এবং এবারে প্রশ্নটা রাখবো, সেটা হচ্ছে বিবাহ। তো বিবাহ নিয়ে অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটে, এবং তৃতীয় ব্যক্তি থাকলে কিন্তু সংসার একেবারে গোলযোগের মুখে চলে যায়। তাহলে এগুলো কি করে আমরা আটকাবো, শুনবো। তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। ছেলের নামটা বলবেন আরেকবার। আচ্ছা ঠিক আছে, বয়স? 31+। প্রশ্ন কি রয়েছে? বিয়ের ডেট খুঁজছেন? আচ্ছা, সেটা হবে কিনা, ফুলফিল হবে কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুনুন শুনুন শুনুন। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি শুনুন। বিয়ের যোগ ও তো অনেক জায়গায় দেখাশোনা করছে, ওর বিয়ে মানে হওয়ার মুখে এসে মানে আটকে যাচ্ছে, বিয়েটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ,
ওর বিয়েতে বাধা আছে এই কারণের জন্য ঘুরছে, কিন্তু বিয়ের যোগ রয়ে গেছে, কিন্তু বিয়েটা ঘটছে, বিয়েটা হবে, কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? বাধাটা একটু যদি কাটিয়ে নিতে পারেন তাহলে বিয়েটা অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে? বিবাহ বা বিয়েটা এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার জন্য কিন্তু আপনাকে কোনো না কোনো মাধ্যম অবলম্বন করতে হবে। যখন অমল তাবদ্দারের মতন একজন ভালো তান্ত্রিক মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন, তাহলে তার কাছে চলে আসুন, একবার দেখিয়ে নিন, যদি তাড়াতাড়ি করে নেওয়া যায়, ঠিক আছে? ভালো একদম বাধা রয়েছে, সেই বাধাগুলোকে কাটিয়ে দেবেন তন্ত্র সাধক, যেহেতু তিনি তন্ত্র মন্ত্রের মাধ্যম দিয়ে। ভালো থাকুন। হ্যাঁ, তো আমরা যে জায়গায় ছিলাম, যে বিবাহিত জীবনে অনেক সময় তৃতীয় ব্যক্তির হাতছানি থাকে, সেই বিষয়টি যদি আপনি একটু বলেন যে কিভাবে সেখানে রক্ষা করা যেতে পারে। দেখুন, তৃতীয় ব্যক্তি অনেকের যেরকম বউ চলে গেছে, অনেকে বিবাহিত বউ অন্য একজনের সাথে এফআইআর হয়ে যাই চলে গেছে, সেই বউগুলো যাতে ঘরে থাকে সেরকম কাজ আমি করে দিয়েছি। অনেকের বউ যারা বাইরে চলে গেছে সেগুলো আমি যাই হোক কবিরাজের মাধ্যম দিয়ে, তন্ত্রমন্ত্রর মাধ্যম দিয়ে আমি তাদের এনে দিয়েছি। অনেকের কাজ এরকম শুরু করেছি। দেখুন, যারা চলে যায় তাদের এমনিতে অনেকে যায় না, তাদেরও এরকম বশীকরণ করে অনেক তান্ত্র সিদ্ধার মাধ্যম দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়। এবার অনেক বাড়িতে অনেক রকম সমস্যা থাকে, সেই কারণের জন্য মানুষের উগ্র মেজাজ হয়ে মাথা ঠান্ডা না থাকতে পারলে তখন মানুষ ঘরের থেকে বেরিয়ে যায়। এই কারণে এরকম একটা সমস্যার জন্য বাড়ির বউগুলো যখন চলে যায় বিবাহ বা ইয়ের থেকে এইরকম একটা নেগেটিভ ইয়ে আসে বাড়িতে, বাস্তুদোষের থেকে। হ্যাঁ, বাস্তুদোষের থেকেও, হ্যাঁ, বাস্তুদোষের থেকে এই প্রবলেমগুলো আসে অনেক। হ্যাঁ, বাস্তু নিয়ে একটু কথা বলবো। যখন আপনি বাস্তুদোষের কথা বলেন, বাস্তুতে কিন্তু নানান ধরনের সমস্যা থাকে। আমরা অনেক সময় দেখেছি যে যখন আমরা বাইরে থাকছি তখন কিন্তু প্রচন্ড ভালো থাকছি, যখন আমরা ঘরে প্রবেশ করছি তখন কিন্তু খিটিমিটি, ঝগড়া ঝাঁটি, অসুস্থতা, নানান রকম সমস্যা কিন্তু দেখা যায়। সেটা কেন বা কিভাবে সেখান থেকে পরিত্রাণ পাবো? সেটা কেন, দেখুন, বাস্তু দোষ এরকম একটা দোষ, বাস্তু দোষ যদি কোনো কারো ক্ষতি করে থাকে এবং কোনো একটা বাড়ির উপরে হাওয়া যদি বাড়ির উপর দিয়ে চলাফেরা করে, সেখান থেকে একটা বাস্তু দোষ আসে। এই কারণের জন্য যেরকম আজকে আমার কাছে একটা ক্রেন এসছে, সে বলছে দাদা আমার আগে এত সম্পত্তির মালিক ছিল, সে এখন পুরো নিঃস্ব, সে এখন কিচ্ছু নেই। সে বলছে যে আমি বলছি আপনার বাড়িতে কি কোনো শব্দ হয়? বলছে না, আমি ঠিক পাই না, আমার বাড়ির লোক মেসেজ ঠিক পায়। আমি ঠিক আছে, আপনি ভালো করে দেখুন। ফোন করলো তখন আমার সামনে, বলছে না, বাড়িতে রাত্রেবেলা আওয়াজ উনি হয় ঠিক পায়। আমি দেখুন, এই নেগেটিভের থেকে আপনি কিন্তু পুরো আস্তে আস্তে নিঃস্ব। ওনার কিন্তু বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব ছিল, এখন সে আজকে বাড়িতে আছে। এরকম একটা বাড়ি বাস্তুদোষের থেকে এরকম প্রবলেম হয়, পুরো নিঃস্ব হয়ে যায় মানুষ, কিন্তু কেউ কারো কথা সহ্য হবে না। বাইরে থাকলে ভালো থাকবে, ঘরে আসলে গা হাত পা জ্বলবে এবং মাথা উগ্র হয়ে যাবে, কারো কথা কারো সহ্য হবে না, এরকম একটা পজিশনে চলে আসবে। অবশ্যই তাই। আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন যে কি ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলছি। প্রত্যেকটি বিষয় এতটাই গুরুত্বপূর্ণ, যার জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকি যে এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমরা কতটা লাভবান হই। দিনের শেষে গিয়ে লাভবান হওয়াটাই কিন্তু ভীষণভাবে দরকার। বুকিং নাম্বারটা আরো আরেকবার আপনাদেরকে জানাচ্ছি, 8918158639। আরেকবার বলছি, 8918158639। চেম্বার অ্যাড্রেস আপনারা নোট ডাউন করবেন, দক্ষিণেশ্বর, হাতিবাগান, এছাড়া বনগাঁ নিজগৃহ মন্দিরে কিন্তু আপনারা যোগাযোগ করছেন। এইভাবে কিন্তু মাত্র 301 টাকা ভিজিট দিয়ে আপনারা চলে আসতে পারছেন। নানান রকম খরচ আমরা চারিপাশে করে ফেলি, কিন্তু যখন আমাদের ভালো থাকতে হবে, নিজেদের জন্য সেই যোগ্য স্বরূপ জায়গা তৈরি করতে হবে, তখন এমনই একজন ব্যক্তিত্বের কাছে পৌঁছানোটা দরকার, যিনি আমাদেরকে পথ দেখাবেন, আলো দেখাবেন, দিশা দেখাবেন। যেভাবে আপনি আমাদেরকে আলো দেখাতে পছন্দ করেন, তো সেখানে আমরা অনেক সময় দেখেছি যে বহু মানুষের আলো অন্ধকারে পরিণত হয়, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট। আমরা কোনো সময় ভেবে উঠতে পারি না যে কোনো ক্রমানুসারে যদি আমাদের জীবনে এরকম ঘটনা কারোর ক্ষেত্রে ঘটে, তাহলে সেটা কতটা দুঃখজনক, কতটা সমস্যাজনক সেটা আপনি জানবেন, সংকটমুখী আমরা হয়ে থাকি। সেটা কিভাবে আপনি পরিত্রাণ দেবেন? দেখুন, প্রত্যেকেরই প্রতিক্রিয়া করা উচিত। রোডে যারা চলেন তাদের কম বেশি প্রত্যেকেরই বিপদ। দেখুন, রোডে অনেকেই অপবিত্র মরা আছে, যারা অপবিত্র মরে যায় তাদের কোনো মানে সঠিকভাবে কাজকর্ম হয় না, তাদের এরকম একটা সমস্যা নেগেটিভ চলে আসে। যেরকম রাস্তা দিয়ে আপনি গেলেন, সেই মুহূর্তে ওরা চলাফেরা করে, সেই মুহূর্তে যদি হয় আপনার কোনো প্রতিক্রিয়া নেই, শরীরে কোনো মাদুলি কবচ, কোনো গাছগাছরা, কোনো কিছু নেই, তখন কিন্তু ওদের একটা অ্যাক্সিডেন্ট, ওরা যখন ওদের সামনে পড়ে তখনই ওরা ঠেলে নিয়ে সেই অ্যাক্সিডেন্টের মুখে ফেলে দেয়। তখন মানুষ বলে কি, সাধারণ পাবলিক বলে নিয়তি, ওর নিয়তি এই অবধি না। নিয়তি নিজেদের কাছে যেরকম একটা ঠেলে নিয়ে একদম জায়গায় নিয়তি হয়ে যাচ্ছে। 18 বছর এবং 22 বছরের ছেলে মোটরসাইকেল বাইকে অ্যাক্সিডেন্টে কোন মৃত্যু হচ্ছে, তার এটা কি নিয়তি? কোনোদিনও এটা নিয়তি নয়। এটা আগের থেকে যদি প্রোটেক্ট করে নেওয়া হয়, রোডে চলতে গেলে কারো কোনোদিনও সমস্যা হবে না, এটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি। বিপদ বা ফাঁড়া আমাদের থাকে, মৃত্যু ফাঁড়া থাকে, বিপদ থাকে, নানান রকম ফাঁড়া থাকে। সেগুলো যদি আগে থেকে আমরা জেনে যেতে পারি, তার প্রিকশন বা তার জন্য প্রিভেনশন কি করা যেতে পারে, তার জন্যই আপনার মতন একজন সেই তাবর অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক যেভাবে আপনি আমাদেরকে পথ দেখাচ্ছেন, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি অ্যাপ্লিকেবল।
হ্যাঁ, আমি এটাই বলি বারংবার করে, দেখুন আমি যেটা বলি সেটা চ্যালেঞ্জ দিয়ে বলি, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে আমার নমুনা পাবেন। আর যদি কারো প্রবলেম থাকে ফোনের মাধ্যমে, আমি আগেও প্রত্যেক দিন লাইভে বলছি যে ফোনের মাধ্যমে আপনারা রাত 10টা থেকে 11টা 12টা 1টা অবধি আমি আছি, সবাই আমাকে ফোন করবেন। ফোনের মাধ্যমে যদি কিছুটা দাঁড়িয়ে নমুনা পান তবে আমার কাছে আসবেন। অনেকের ব্যথা বেদনা, অনেক মানুষ ভুগছেন, অনেক মা বোনরা ভুগছেন, কষ্ট পাচ্ছেন, তাদের কিছু নমুনা আমি ব্যথার মাধ্যমে দাঁড়িয়ে ফোনের মাধ্যমে দাঁড়িয়ে দিয়ে যদি কিছু নমুনা পান তবেই আমার কাছে আসবেন, নতুবা আমার কাছে আসতে হবে না। একেবারে ঠিক কথা, এটা কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে পালন আমরা করে থাকি। এবং রোড অ্যাক্সিডেন্ট নিয়ে যেভাবে কথা উঠলো সেখানে কিন্তু আমরা সহসা জানি যে সুস্থ সবল মানুষ খেয়ে পড়ে যাচ্ছে, তারপরে কিন্তু তার অ্যাক্সিডেন্ট হলো এবং সেখানে থেকে তার মৃত্যু হলো। সেটাকে রুখতে গেলে অবশ্যই কিন্তু এরকম একজন তাবর জ্যোতিষের কাছে বা অ্যাস্ট্রোলজারের সঙ্গে, তিনি তান্ত্রিক মহাশয়, তন্ত্র সাধনা করেন, তার কাছে কিন্তু পৌঁছানোটা ভীষণভাবে দরকার। দেখে নেবো পরে বন্ধু কে রয়েছে, এছাড়া কি সমস্যা রয়েছে সকলের, তার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করুন। এবং ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান যেভাবে ফোন নিচ্ছি, ঠিক পরবর্তীকালে কিন্তু বুকিং নাম্বারেও কিন্তু আমরা ফোন নেব। এবং অনলাইনেও যদি আপনারা কিছু জানতে চান, করতে চান, সুবিধার্থে আসতে পারছে না দূর দূরান্ত থেকে মানুষেরা, তারা কিন্তু অবশ্যই তাদের কাছে পৌঁছাতে পারবেন অনলাইনের মাধ্যম দিয়েও। দেখে নেবো কে রয়েছে। নমস্কার, কে বলছেন? আমি আমার মায়ের ব্যাপারে একটু জানতে চাই। আমার মায়ের নাম তন্দ্রা সরকার। আরেকবার নামটা বলবেন। মালদা জেলা থেকে বলছিলাম। আমার মায়ের বয়স হচ্ছে 48 বা 49 এর কাছে। আচ্ছা, আপনার মায়ের নামটা আরেকবার বলবেন। মায়ের নাম হচ্ছে তন্দ্রা সরকার। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন প্রশ্নটা কি রয়েছে। প্রশ্ন রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, চন্দ্র সরকার, দেখুন আপনার মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না এই মুহূর্তে, তাই তো? খুব একটা ভালো যাবে না, ওনার শরীর স্বাস্থ্য এরকমের মাধ্যম দিয়ে চলে যাবে, ওনার আস্তে আস্তে দিনের দিন আরো শরীর স্বাস্থ্য একটু খারাপ হবে, ঠিক আছে? সেটাই আমি যেটা বুঝতে পারছি এখানে তন্ত্রের মাধ্যম দিয়ে আমি সেটুকুই বলছি, ঠিক আছে? মানে কিছু কিছু সমস্যা রয়েছে, শারীরিক অবনতি ঘটছে এবং সেটা কিন্তু বারবার ফিরে ফিরে আসছে, সেই রোগ কিন্তু কিছুতেই নিরাময় করা যাচ্ছে না। তার জন্যই কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অমল তপদার তান্ত্রিক মহাশয়। তার কাছে একবার আসবেন, ডক্টরের কাছে নিশ্চয়ই যাবেন পরবর্তীকালে, কিন্তু তার আগে একবার তন্ত্র মতে কেন আপনি দেখিয়ে নিতে চাইছেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভালো থাকুন, আনন্দে থাকুন। অবশ্যই তাই, সুস্থ থাকাটা ভীষণভাবে দরকার আজকের দিনে দাঁড়িয়ে। অনেক সময় দেখা যায় যে অনেকে কিন্তু ক্ষতি করে কারোর বশীকরণ বিদ্যার মাধ্যম দিয়ে, তারা যখন আপনার কাছে আসে তখন কি তারা পরিত্রাণ পায়? সেই সমস্যা কি মেটানো যায়? হ্যাঁ, দেখুন ক্ষতির মাধ্যমে যারা ক্ষতি করে থাকে, অনেকের আমি বলে দিই যে ক্ষতি করা আছে, সে ক্ষতিগুলো তাকে যেরকম অনেককে চান দিতে হয়, তাদের চান দিয়েও ক্ষতিগুলো আমি কাটিয়ে দিই। অনেকের গাছগাছার মাধ্যম দিয়ে, দেখুন মানুষ বেইমানি করে কিন্তু বনের গাছগাছরা কিন্তু বেইমানি করে না, গাছ সঠিকভাবে কথা বলে, এটা আমি শাসকের সামনে প্রত্যেকেরই আমি প্রমাণ দিয়ে দেবো যে গাছ কথা বলে, এখনো অব্দি গাছ বাস্তব রয়েছে। যদি গাছ তোলার যদি নিয়ম নিষ্ঠা ভাবে, সব গাছে সব রকম কাজ হয়, গাছে প্রাণ রয়েছে, গাছ তোলার নিয়ম নিষ্ঠা ভাবে মন্ত্র বলে যদি জায়গায় গাছ তোলা যায়, সে গাছে সঠিকভাবে একদম নিখুঁতভাবে গাছে মানুষ প্রমাণ পাবে যে না, গাছে সঠিক কাজ হয়। ঠিক তাই, সেরকম ভাবেই কিন্তু কিভাবে তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে অমল তপদারের মতন একজন তান্ত্রিক মহাশয় আমাদের সঙ্গে থাকেন, বিগত বছরের পর বছর তিনি কিন্তু মানুষকে পরিষেবা দিয়ে আসছেন। তার নিজের নমুনা, নিজের কায়দা, নিজের পরিশ্রম, নিজের শ্রম সবটুকু দিয়ে কিন্তু আপনাদের জন্য কাজ করে চলেছেন। সোসাইটিতে যখন হাহাকার পড়ে যে এমন একজন কোনো তান্ত্রিকের কাছে পৌঁছাবো, তখন কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার কথা আমরা বলে থাকি। অনেকে কিন্তু নানান রকম জায়গায় ছোটে, কিন্তু সেখানে যাওয়ার পর কি হয় যে তারা পয়সা নষ্ট করে ফেলে, অর্থনাশ ঘটে, এবং তারপরে যখন আপনার কাছে আসে তখন অনেকটা সেই জড়তা আরো ফ্যাটাল হয়ে যায়, যে কোনো সমস্যাই হোক না কেন। আপনি সেখান থেকে কি কাজ করছেন? দেখুন, অনেকে এসে আমার বলছে 30,000 40,000 টাকা নিয়ে গেছে। আজকেও একজন এসে বলছে আমার 20,000 টাকা চাইছে, আমার 20,000 টাকা দেওয়ার মতো সমস্যা নেই, 22,000 টাকার মতো চেয়েছে, বলছে আমার সমস্যা নেই। সেই লোক বলছে আমি কি করবো দাদা, আমাকে বাঁচান, বলছে আপনি আমার ছেলের মতো। আমি কি না, আমি ঘরের ছেলে বলেছি আপনাকে, প্রত্যেককে আমি বলেছি আমি ঘরের ছেলে, আমি ঘরের ছেলের মতো কাজ করব। আপনারা আমার কাছে একবার আসুন, দেখুন আমার কাছে হাজার হাজার পয়সা লাগে না, সীমিতর ভিতরে আমি সামথিংয়ের ভিতরে কাজ করে জারিয়ে দেবো, এবং সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন। জায়গায় বসে থেকে আমি কিছু নমুনা দেবো এবং ফোনের মাধ্যমে কিছু নমুনা দেবো। যদি নমুনা আপনারা পান কিছুটা, তাহলে আমার কাছে আসবেন, নতুবা আমার কাছে আসবেন না। আমি সবসময় একটাই কথা বলি। অবশ্যই তাই, এইভাবেই শেষ কথা দিয়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। সহসা আরো আরেকবার আমরা ফিরে আসবো ঠিক আগামী সময়। আপনারা ততক্ষণে খুব ভালো থাকুন। ধন্যবাদ জানাবো আমাদের তান্ত্রিক মহাশয় অমল তপদারকে, তিনি এতক্ষণ ধরে আমাদেরকে সময় দিলেন। ধন্যবাদ জানাবো আপনাদেরকে, সঠিক রাস্তা বেছে নিন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ছিলাম অমৃতা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।